বিধবা ভাতা থেকে চুরি করে এরা, কাটমানি চোর মানে কাটমানি খায়, আবাস যোজনা থেকে দুর্নীতি করে, 100 দিনের কাজের টাকা চুরি করে, আবাস যোজনার টাকা চুরি করে, আফান ঝড়ের টাকা চুরি করেছে, মানে যেগুলো ক্ষতিপূরণের টাকা ছিল চুরি করেছে। এখন তৃণমূল কংগ্রেস নতুন সংযোজন হয়েছে, প্রার্থীদেরকেও চুরি করে নিচ্ছে। ভারতবর্ষের মধ্যে বিরল, ভারতবর্ষের ইতিহাসে দেখে দেখা যাবে অন্তত নির্বাচিত জনপ্রতিনিধিকে চুরি করে নিয়ে পালাচ্ছে, অর্থাৎ কিডন্যাপ করছে। ওরা ভেবেছিল ওদের মমতা ব্যানার্জির মতো কারো পায়ে হাতে ধরে নেবে আমার বোন, যে আমাকে ছেড়ে দাও আমি তোমাদের ছাড় দিয়ে দেবো, সেটা তো নয়। ওদের ওই সায়নীর মতো সকালে এক সন্ধ্যা এক কথা বলার মতো ভেবেছিল আমার বোনটাকে, ধমকাবে চমকাবে। কিন্তু ইংরেজি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বুক থেকে মেনে নিয়েছে, মন থেকে ধনঞ্জয় বাবুরা, ফজিরারা, এরা বুঝতে পারেনি। আজকে এখানে প্রতিবাদ সভাতে উপস্থিত হয়েছে। আপনাদের বলে রাখি, আমার বোনকে আমরা উদ্ধার করেছি। আমাদের জেলা প্রেসিডেন্ট এসে বসেছিলেন, 24 ঘন্টা টাইম দিয়েছিলেন। সাথে সাথে এটা বলে রাখি, জেলা প্রেসিডেন্ট হয়তো এটা বলেনি, আমি শুনিয়ে রাখি। আমি জেলা প্রেসিডেন্টকে বলেছিলাম সকাল অবধি অপেক্ষা করবো, না হলে রওশন সিদ্দিকী যাবে বাবুর মহলে। কে আপনার থানার আইসিওসি আছে তাকে বলে দিচ্ছি এর জবাব আমরা এই কদিন দেখবো। যে যে সেকশন অ্যাড করার দরকার আপনি দালালি করবেন, চাকরিবাড়িতে করবেন, যা ইচ্ছা করুন। আপনার নেত্রী নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি বিধানসভায় জবাব দেব। আপনি এখানে সেকশন কম দেবেন, 294 লোকের সামনে আপনার মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রীকে বলবো আপনার কি অপরাধ অফিসার রেখেছে যে সেকশন সে জানে না। অপমানটা কোথায় করতে হবে, কোথায় বললে এই জাহাঙ্গীর কি নাম, এই জাহাঙ্গীর বাবুর ঠিক জায়গায় টাইট করলে আপনি এখানকার চাটুকারী নেতার কথা শুনে সেকশন কমিয়ে দিচ্ছেন, দালালি করছেন। বড়বাবুকে বলছি আমি ঠিক জায়গায় আপনার কোথায় টাইট করতে হবে আমি ঠিক জানি। সেকশন তো অ্যাড করাবো কোর্টে গিয়ে, সেকশন তো অ্যাড করাবো, শুধু তাই নয় মামলা হবে। এই ভ্যাকেশন কাটুক না, আমার ফজিলা কাজী মামলা করবে যে থানায় নিয়েছে আমাকে কি বলানোর জন্য প্রেশার করানো হয়েছে, কি ভিডিও রয়েছে, এ মামলাও হবে। ছাড়বো না বেটাকে, ও জাহাঙ্গীর হোক আর জয়ন্ত হোক, আইনের বাইরে চললে তাকে ছেড়ে কথা হবে না, সেটা আইনি লড়াই হবে। কিন্তু ও উনি যাদের হয়ে দালালি করছেন তাদের নেত্রী দিয়ে একটু ভেবে জ্ঞান দিতে হবে না? হ্যাঁ, কিভাবে হবে? ও এখানে ডিস্টার্ব করেছে, আমি বিধানসভায় যে মুখ্যমন্ত্রীকে ডিস্টার্ব করবো। আপনার এই পথ ছেড়ে দেন, আপনি অপদার্থ, আপনি ব্যর্থ। আপনার পথ আইসি সেকশন জানেন না কোনটা কি সেকশন হয়, উনি তারপরে নিশ্চিতভাবে খবর নেবে। আর ভালো করে জানেন বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে নওশাদ সিদ্দিকী যেটা বলে সব কথা বলে না। নওশাদ সিদ্দিকীর কথা যেটা বলে নিশ্চিত কিছু কারণ আছে। আমি এরকম বলবো 9 তারিখ থেকে অ্যাসেম্বলি শুরু হচ্ছে। জাহাঙ্গীর সাহেবকে বলছি কোন বাবা আছে বলবেন আমার কথাকে আটকাতে। আপনার কোন বাবা, আপনার কোন বাবার কথা শুনে ভুল সেকশন দিয়েছেন, জামিন যোগ্য সেকশন দিয়েছেন, একটা মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, একটা শিশু শোনে তাকে টর্চার হচ্ছে, আপনি মনে করছেন কি পার পেয়ে যাবেন? আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই 2000 সাথে সাথে যারা এই ধরনের অন্যায় করেছেন মাইকের আওয়াজ নিশ্চিতভাবে শুনতে পাচ্ছেন, তাদের বলে দিতে চাই 2019 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের একটা কর্মীকে এরা ফোন করেছিল, তৃণমূলের বেশ কিছু লোকেরা ভেবেছিল তৃণমূলের হয়ে ফোন করেছি পার পেয়ে যাব, কিন্তু আইনি লড়াইয়ে 5 জনের যাবজ্জীবন হয়েছে। এটা মাথায় রাখবেন। আইনের চক্করে বললে কোন মমতা ব্যানার্জি, কোন শুভেন্দু অধিকারী, কোন বাবা বাঁচাতে পারবে না। আর আপনি আমার বাড়িতে এসে আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবেন, আমি ভাবছেন চুপ করে থাকবো নাকি? সৌজন্যতার রাজনীতি করি বলে এসে কিছু বলিনি তখন, এটা মাথায় রাখবেন। সৌজন্যতার রাজনীতি করি বলে, চুপ থাকি বলে দুর্বল ভাববে
হাইকোর্টে ছুট কাটাচ্ছি। ভোলা থানার ওসি স্যারকে কি আইসি স্যার ওটা ভোলা থানার আইসি স্যারকে জিজ্ঞাসা করবেন, ডেটের পর ডেট নিচ্ছে ঠিক কথা, 60 বছর কিন্তু ওই বাবুকে চাকরি করতে হবে। এখন কি করছে, খুব বেশি হলে কি করবে, ডেটের পরে ডেট নেবে, এর থেকে বেশি আর কিছু করতে পারবে না। কিন্তু গীতে রেখে দিয়েছি বড়শি দিয়ে। বিভিন্ন থানা ওসিআইসিদের জিজ্ঞাসা করবেন, যারা যে সমস্ত ওসিআইসিরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে তাদেরকে আমরা 2 হাতে স্যালুট দিই। দুর্ভাগ্য আমাদের, এত বড় ঘটনা ঘটে গেল, ভাঙচুর করলো, এসে মার্ডার করে দিল আমাদের ধনঞ্জয় বাবুকে, মার্ডার করে দেওয়ার চক্রান্ত করেছিল। ভাগ্যক্রমে সৃষ্টিকর্তা এবার আয়ু রেখেছিল বলে ইনি প্রাণে বেঁচেছেন। তারপরও এত বড় ঘটনা ঘটে গেল, কোনো ব্যবস্থা নেয়নি সেই মতো। ঠিক আছে, চাটুকারিতা করুন, এর জবাব আমি কোথা থেকে নিতে হবে এবং যে জায়গা থেকে নেব সেটা কিভাবে রেকর্ডেড হবে। এখানে বলছি কতজন শুনবে, আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রশ্ন করবো, ভাই আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ফজিলা বোনের জন্য, এই দাদার জন্য আমি ছাড়বো না, ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আরো 2-1জনের উপর আক্রমণ হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে, বাড়ি বদলা ভাঙচুর হয়েছে। এটা উত্তরপ্রদেশ নাকি, এটা অসম নাকি, এটা পশ্চিমবঙ্গ তো। এখানে একটা সংখ্যালঘু বাড়ির মহিলাকে রাত্রেবেলা তুলে নিয়ে চলে যাচ্ছে, একটা সংখ্যালঘু বাড়ির লোককে সেখানে মাথা ফাটিয়ে দিচ্ছে। এটা কি চলছে? ভাবছে পুলিশ সব ম্যানেজ করে নেবো। এটা মাথায় রাখবে, আপনার দিদিমণি রফসাদকে ম্যানেজ করতে পারেনি, আপনি তো সামান্য থানার একটা আইসি। এখনো বলে কেস দিয়েছে, কি আমাকে ম্যানেজ করতে পারেনি। জানেন তো, যখন যাদের জন্ডিস হয় মালা পড়ায় না অনেক জায়গায়,